নমরুদ যখন দেখলো আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে সঠিক পথে নিয়ে আসতে লেগেছে, এক আল্লাহ দাসত্ব করাতে লেগেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে লেগেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে লেগেছে, গরিবের হকের কথা বলতে লেগেছে, ওই সময় নমরুদ আমার ইব্রাহিম নবীকে বিভিন্ন দিক দিয়ে রুকার চেষ্টা করতে লেগেছে। ইব্রাহিম নবীকে নমরুদ বলে দিল, ইব্রাহিম রে, আমি তো খোদা, আবার খোদা দ্বিতীয় কে আছে? আমার ইব্রাহিম নবী বলেছিলেন, এ নমরুদ শুনে রেখে দে, খোদা তো তিনি যিনি সূর্য তোলে চাঁদকে ডুবায়, চাঁদকে তোলে সূর্য ডুবায়, তিনি হলেন আল্লাহ। পূব থেকে সূর্য উঠায় আর পশ্চিমে অস্ত্র যায়। তার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো তিনি যিনি জিন্দাকে মরা বানাতে পারে, মরাকে জিন্দা বানাতে পারে, তিনি তো আল্লাহ। এই কথাটা শুনে নমরুদ অট্ট হাসি হেসে বলল, এটা তো আমিও পারি। বললেন না নাউজুবিল্লাহ? এই নমরুদ পারে, কিন্তু মাথা মুটা মূর্খ তো। সে জেল থেকে দুটো আসামি নিয়ে এলো, একটার কালকে ফাঁসি হবার ডেট, আর একটার কালকে জামিন হবার ডেট। যার জামিন হবার ডেট তাকে মেরে দিল, আর যার ফাঁসি হবার ডেট আজাদ করে দিল। বলে দেখলে, যার মরার কথা ছিল বেঁচে দিলাম, যার বাঁচার কথা ছিল মেরে দিলাম। ইব্রাহিম নবী তর্ক করতে পারতেন না? পারতেন না, কিন্তু মূর্খর সঙ্গে তর্ক করতে ইসলাম নিষেধ করেছে। ইব্রাহিম নবী তখন বলতে লাগলো, আরে বোকা, খোদা তো তিনি, মালিক তো তিনি, আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, পশ্চিমে সূর্যকে ডুবিয়ে দেয়, তিনি তো আল্লাহ। এই কথাটা শুনে নমরুদ মাথা হ্যাট করে নিল। নমরুদের সাঙ্গ ভঙ্গ যারা ছিল অট্টহাসি হাসল। নমরুদ রেগে গেল। এই রেগে যাবার পরে নমরুদ বলতে লাগলো, বিশাল আগুনের কুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যখন জালিমরা পারে না, তখন গায়ে জোর দেখাতে লাগে। আজকে দিনের জালিম যারা রয়েছে, এরা যখন আমাদের সঙ্গে তর্কতে, যুক্তিতে, দলিলে কথাতে পারে না, তখন এরা কি করে? ক্ষমতার জোর দেখাতে চায়। এরা তখন পাহাড়ের জোর দেখাতে চায়। ওই পাহাড়ের জোর দেখিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোর উপরে জুলুম করে, তাদেরকে হুমকি দেয়, চুমকি দেয়, পুলিশের ভয় দেখায়, মার্ডারের ভয় দেখায়। এ যুবকেরা, তরুণেরা, এটা তো নমরুদের খসলো। ইব্রাহিম নবী চুপ করে দাঁড়িয়ে রইল। নমরুদ বিশাল আগুন তৈরি করে ফেললো। ওই আগুন তৈরি করে ওই আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে, কিন্তু আগুনটা এত তীব্র ভাবে ধরেছে, এই আগুনের কাছে যাবার মতো কারো ক্ষমতা ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে কি করে? এই কপিকল করে দুধ থেকে ছুঁড়ে ফেলে দিবার জন্য তার ব্যবস্থা করা হলো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, ওই কপিকলকে ধরে ফেলে বলতে লাগলেন, ইব্রাহিম রে, আপনি কি জানেন নমরুদ আপনাকে আগুনে ফেলতে লেগেছে? ইব্রাহিম নবী বলছে, হ্যাঁ জানি, তবে আপনি আমাকে এখন ডিস্টার্ব করবেন না, আপনি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি আমার ডানা ঝাপটা দিয়ে এদেরকে এখান থেকে নিশ্চিহ্ন করে দেব। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, বাপের বেটা দাবি করলে শুধু হয় না, আমার তোমার আব্বা কি বলেছিলেন? হযরত জিবরাইল, এখন কঠিন পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। এই জিবরাইল রে, চলে যান, চলে যান। আমি ইব্রাহিম আমার আল্লাহর ভালোবাসায় একবার নয়, আবার যদি বাঁচি, আবার যদি দেয়, 1000 বার যদি আল্লাহর জন্যে আগুনে পুড়ে ছাই হতে হয়, আমি ইব্রাহিম তথাপি অন্য কারো সাহায্য নেব না।
আরো জোরে বলুন সুবহান। কি শিক্ষা দিচ্ছে বাপ? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত বা কারো সাহায্য শুনছেন তো নাকি? আর আজকে আমরা সামান্য দুনিয়ার স্বার্থে ইসলামের দুশ্মনদের কাছে সাহায্য চাইছি, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। কি গো, মুসলমান এমন আছে না? না, এরা কি ইব্রাহিম নবীর প্রকৃত সন্তান হতে পেরেছে? আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ আগুনকে বলে দিল, এ আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেল, আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম নবী যখনই পড়ল, ওই ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম নবী ঘুরতে লাগলো। ইব্রাহিম নবীকে আল্লাহ ওখানে রেজেক দিতে লাগলো। কয়েকদিন যাবার পর ওই আগুনগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, ওই সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুনে পুরাতে পারে না। এই দেখে হাজার হাজার মানুষ নমরুদের ভয় ছেড়ে দিয়ে ইব্রাহিম নবীর কদমে এসে ইমানের কালেমা পড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের উপরে আর ইসলামের মান্যওয়ালা নবীদের উপরে জুলুম যুগে যুগে হয়েছে না হয়নি? তাহলে আমাদের উপরে হবে না হবে না? কথা বলছে না তো? আমাদের উপরেও হবে। আল্লাহকে যদি ভালোবাসেন, জুলুম যতই হোক মজবুত হয়ে থাকতে হবে না হবে না? তরুণেরা যুগে 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 ইসলামকে মিটাতে চেয়েছে যারা, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। নমরুদও মিটাতে চেয়েছিল, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিল, বিশাল এক ময়দানে নমরুদকে বল তার বাহিনীগুলো নিয়ে আসতে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা নয়। লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবং একটা তক্তপোষ তৈরি করলো, ওর চতুর্দিকে শুকনকে বেঁধে দিল। ওই শুকুন যখন বেঁধে দেওয়া হলো, ওই শুকুনের উপরে চেপে ওই উড়ে 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 নমরুদ আসতে লেগেছে, ওই ময়দানে হাজির হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে। এমন করে নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম রে, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, কই আমার মোকাবেলায় সৈন্য পাঠাইনি কেন? ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে। হঠাৎ করে একটা বিশাল গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লেগেছে। নমরুদ আসমানের দিকে তাকিয়ে দেখতে লেগেছে, বিশাল একটা কালো মেঘলা টুকরো নিয়ে আসতে লেগেছে। যত কাছে আসে আওয়াজ খানা বাড়তে লেগেছে। পৃথিবীর রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? সব থেকে ক্ষুদ্র একটা জাতি মশা, ওই মশাকে পাঠিয়ে দিয়ে এই যুবকেরা, তরুণেরা, পৃথিবীর রাজাকে আল্লাহ মিটিয়ে দিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে আবার কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তোকে বানিয়েছি আমার হয়ে থাক, আমার দাসত্ব কর, আমার কাছে মাথা নত কর। আমি আল্লাহ আমার থেকে দূরে সরে যাস না রে। আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। পৃথিবীর রাজাকে মারার জন্য আমি আল্লাহ আমার জন্য হাতি পাঠাতে, বাঘ পাঠাতে লাগে না, আমি ক্ষুদ্র মশা দিয়ে পাঠিয়ে প্রমাণ করে দিলাম পৃথিবীর রাজা আমার এই মশার মতো ছোট মখলুকাতের সঙ্গেও মোকাবেলা করতে পারে না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো বাপজান গুলো, যুবক গুলো শুনছেন তো? আল্লাহকে ধরো। আবার নতুন করে সব ফেরাউন নমরুদ তৈরি হয়েছে, ইসলামকে মিটাবে, আমাদের ঘরে মিটাবে বলছে। বিভিন্ন জায়গায় ধরে ধরে মেরে দিচ্ছে মুসলমানগুলোকে, দেখছেন না? হ্যাঁ, এই জায়গায় আল্লাহর সাহায্য যদি হয় কেউ মিটাতে পারবে?
তাহলে আল্লাহকে ধরলে সাহায্য করবে, না ধরলে সাহায্য করে? হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো সবাই? নমরুদ চাইবে তুমি গানে যাও, ফেরাউন চাইবে তুমি জুয়ায় যাও, নমরুদ চাইবে তুমি সিনেমায় যাও, ফেরাউন চাইবে তুমি মা বাপের উপরে জুলুম করো, ফেরাউন নমরুদরা চাইবে তুমি সুদ খাবে, ঘুষ খাবে, বেঈমান অত্যাচারী শাসকের পা চেটে বেড়াবে, তাদের গোলামি করে বেড়াবে, মসজিদে যেতে তারা দেবে না, মাদ্রাসায় যেতে দেবে না, কোরআনের মাহফিলে যেতে দেবে না। তারা চাইবে তোমাদের ঘরে জিনাই যা, মদে যা, জুয়াই যা, মেলাই যা, খেলাই যা, গানে যা। কেন? এগুলোই গেলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ তোমাদের উপরে হয়ে যায়, এরা যখন তোমাদেরকে মারবে সাহায্য আর পাবে